আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন। জুলাই গণহত্যার মামলার আসামি নজরুল ইসলামকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার গোপনে পদায়ন করার অভিযোগ উঠেছে। এই গোপনে অভিযুক্ত নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তুষ্ট ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মিরপুরের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বাগ্নের পরিচয় এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবলীগ নেতার কাজী জহিরুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ হিসাবে বিগত সময়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। বিএনপির নীতি আদর্শ উপেক্ষা করে কিভাবে অন্য দলের বিতর্কিত নেতাকে পদ দেওয়া হয় তা নিয়ে দলের ভেতরের বাইরে শুরু হয়েছে নানানমুখী সমালোচনা। জানা গেছে যে গত 22 জুলাই হঠাৎ করে নজরুল ইসলামকে পল্লবী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক করে অনুমোদন দেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান। অভ্যুত্থানে শিক্ষার্থীদের সিয়াম হত্যা মামলায় 133 নম্বর আসামি নজরুল ইসলাম বিএনপিতে পদায়ন টিকে গেল আওয়ামী লীগ ও যুবলীগের আরো কয়েকজন নেতাকে ঢাকা মহানগর বিএনপির ভিন্ন পদে যোগদান করানো হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। এক্ষেত্রে আলোচনায় রয়েছে মিরপুর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক এমপি ইলিয়াস মোল্লা ও কাউন্সিল কাজী জহিরুল ইসলাম মানিকের অত্যন্ত সহযোগী জুলাই হত্যা মামলার আসামি বেনারসি ব্যবসায়ী সামদু ও মোহাম্মদ কাসিমের নাম। এই দুজন সহ আরো বেশ কয়েকজনকে পদে দেওয়ার বিষয় নিয়ে একটি পক্ষ প্রাথমিক কথাবার্তা চালিয়ে যাচ্ছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দ ফজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের বলছেন যে আওয়ামী লীগের প্রভাবশালী একাধিক নেতার বাসায় ফজিয়ার যাতায়াত ছিল এবং আওয়ামী লীগ সুবিধাভোগী ছিলেন। বিগত সময়ে ফজিয়া বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়েও মানববন্ধন করেছিলেন। এই সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে তারা দলে অনুপ্রবেশের সুযোগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নজরুল ইসলামকে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বলছেন যে নজরুল ইসলাম কখনো বিএনপির প্রাথমিক সদস্য ছিল না। ফ্যাসিবাদী বিরোধী আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন সংগ্রামও তাকে রাজপথে দেখা যায়নি। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।